আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে মনে এইটা ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম। তোমরা কি মনে মনে ধারণা করো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি মনে মনে ভেবেছো যে তোমরা আমার কাছে আর ফিরে আসবে না? কি বলেন, আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন, বান্দা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করলাম, আসমান এবং জমিন এবং এর মাঝে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করলাম, ওয়া মা বাইনাহুমা বাতিলা, আমি আল্লাহ কোনো কিছু অনর্থক বানাই নাই। বলেছেন কে? যারা আওয়াজ করে বলেন কে? আল্লাহ বলছেন, আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করি নাই। এবার আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ আপনি আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসান বানাইলাম লিয়াবুদুন। মুফাসসিরিনে কেরাম বলেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে, জিন এবং ইনসানকে আমি ইবাদতের জন্য বানাইলাম। বলেছেন কে? আওয়াজ করে বলেন, কে বলেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, ইবাদতের জন্য মানে লিয়ারিফুন, আল্লাহর সাথে পরিচয় অর্জন করার জন্য। তার মানে কেমন জানি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমার সাথে পরিচয় অর্জন করার জন্য, ইবাদত করার জন্য। এখন বলতে পারেন, হুজুর ইবাদত তাহলে কাকে বলা হয়? খালি মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর তাসবিহ টিপলাম, এটাকে কি ইবাদত বলা হয় নাকি? মুসলমান ভাইরা, একটা মানুষ, একটা মুসলমান, প্রত্যেকটা মুসলমান তার জীবনে যা কিছু করবে, যা কিছু বলবে, সব কিছু ইবাদত। মুসলমান হাসাহাসি করবে, হাসি দিবে, সেটাও ইবাদত। মুসলমান কান্না করবে, সেটাও ইবাদত। ইমানদার কারো সাথে কথা বলবে, সেটাও ইবাদত। ইমানদার কারো সাথে বন্ধুত্ব করবে, সেটাও ইবাদত। ইমানদার কারো সাথে আদাওয়াতি দুশমনি করবে, সেটাও ইবাদত। ইমানদার নামাজ পড়বে, তাও ইবাদত। ইমানদার নামাজ পড়বে না, সেটাও ইবাদত। ইমানদার রোজা রাখবে, তাও ইবাদত। ইমানদার রোজা রাখবে না, সেটাও ইবাদত। কিন্তু শর্ত হলো 2টা। আওয়াজ করে বলেন, শর্ত কয়টা? জোরে বলেন, কয়টা? বুঝতে পারতেছেন তো? শর্ত হলো 2টা। একটা হলো রিজা বিল কাজা, 1 নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টি। বান্দা যা কিছু করবে, যা কিছু বলবে, সব কিছুতে সন্তুষ্টি অর্জন থাকতে হবে কার? আওয়াজ করে বলেন, কার? 2 নাম্বার
বান্দা যা কিছু করবে, যা কিছু বলবে, সব কিছু হতে হবে মদিনা ওয়ালা নবীর সুন্নাত তরিকায়। কথা বলেন ঠিক কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नई कमाश नुकरा ও ফরজিন্দজান। জোরে বলি মারহাবা। এখন বলতে পারেন হুজুর নামাজ পড়াটা ইবাদত, বুঝলাম, না পড়াটা কেমনে ইবাদত? নামাজ না পড়া কি ইবাদত হয়? নামাজ পড়া ইবাদত বুঝলাম, কিন্তু নামাজ না পড়াটা কেমনে ইবাদত? মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝবেন। সকাল বেলায় সর্বপ্রথম যখন সূর্য উদয় হয়, বলেন তো দেখি সূর্য উদয়ের সময় নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত? জোরে বলেন। বিকাল বেলায় যখন সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়া ইবাদত নাকি না পড়া ইবাদত? তাহলে বোঝা গেল নামাজ পড়াও ইবাদত, আবার না পড়াও। মুসলমান ভাইরা আমার, রমজান মাসের সারা মাস রোজা রাখা ইবাদত। বছরের সব কয়টা দিন বান্দা নফল রোজা রাখবে ইবাদত। কিন্তু বলেন তো রমজান মাস যাওয়ার পরে ঈদের দিন কোন বান্দা যদি রোজা রাখে, এই রোজা রাখাটা ইবাদত নাকি না রাখা ইবাদত? জোরে বলেন। কুরবানির ঈদের দিন রোজা রাখা ইবাদত নাকি না রাখা ইবাদত? তাহলে বোঝা গেল আমাদের আমল যা কিছু হবে না কেন, সব কিছু আল্লাহর হুকুম অনুযায়ী হতে হবে। আল্লাহ, কথা বলেন, কার হুকুম, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আর 2 নাম্বার রাসূলের সুন্নাত তরিকা। সব আমলগুলা রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? হামসিরাতে মুস্তাফা দর তামামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার, গিরে লাজম তাবয়াবি আয়ে পেসার। জোরে বলি আল্লাহু আকবার। তার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, উদ্দেশ্য হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো ইবাদত আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ ইবাদত কতদিন করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন বান্দা ইবাদত করবা মরণ পর্যন্ত। জোরে বলেন কোন পর্যন্ত? আওয়াজ করে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব? মাহফিল কি চলবে না এখানেই শেষ করব? কতক্ষণ চলবে? সারা রাত? আপনারা সারা রাত থাকেন, আমি পারবো না। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তাহলে আল্লাহ সৃষ্টি করলেন ইবাদতের জন্য। ইবাদত কাকে বলা হয়? বান্দা যা কিছু করবে যদি 2টা শর্ত পাওয়া যায়, সবকিছু ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, ইবাদত করলাম, সওয়াব আমরা পাবো কিনা বা সওয়াব পাইলাম কিনা কি করে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যেই ব্যক্তি তার
সামনে সুপর্দ করবে ওয়া হুয়া মুহসিনুন, ইখলাসের সাথে সুপর্দ করা লাগবে। বলেন তো দেখি, এক কথায় বান্দা তার নিজের জীবনকে আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে যদি সুপর্দ করে দেয়, আমলগুলা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন ফালাহু আজরুহু ইনদা রাব্বি, আল্লাহর পক্ষ থেকে তার জন্য রয়েছে উত্তম প্রতিদান। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর পক্ষ থেকে তার জন্য উত্তম প্রতিদান, এটা আল্লাহ দিবেন। যদি কোন বান্দার মধ্যে দুইটা শর্ত পাওয়া যায়, আল্লাহ তো উত্তম প্রতিদান দেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যার মধ্যে ইখলাস থাকবে, সুন্নাত তরিকা থাকবে, আমি আল্লাহ শুধু উত্তম প্রতিদান দিব তা না, বরং আমি আল্লাহ নিজ জিম্মায় ওই বান্দাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করাবেন, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশনও নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি জান্নাত দেয়, আপনার কোনো টেনশন আছে? জোরে বলেন টেনশন আছে? এখন প্রশ্ন হলো ইবাদত কেন করব? এক নাম্বার মনে রাখবেন, ইবাদত কেন করব? ইবাদত আমরা এই জন্য করব যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, হে নবী, আপনি যদি দুনিয়ার কাফের বেঈমানদেরকেও জিজ্ঞাসা করেন তাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন হে নবী, আপনি যদি আবু জাহেলকেও জিজ্ঞাসা করেন আপনার সৃষ্টিকর্তাকে, আবু জাহেল ডাক দিয়া নির্দ্বিধায় বলতে বাধ্য হবে তাদের সৃষ্টিকর্তা হলো একজন, তার নাম হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন বানাইলেন। আসমান জমিন সৃষ্টি করেছেন কে? জোরে আওয়াজ করে বলেন না কে? আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন হে নবী, আপনি যদি কাফের বেঈমানকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের সৃষ্টিকর্তাকে, কাফের বেঈমানেরা নির্দ্বিধায় জবাব দিয়া বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদের সকলের সৃষ্টিকর্তা হলো একজন, তার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, তার নাম কি? তিন নাম্বার, আসমান এবং জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইলাম। আল্লাহু আকবার বলেন। জমিন আমাদের জন্য কি? জোরে আওয়াজ করে বলেন কি? আল্লাহ তাআলা এই জমিনকে আমাদের জন্য কি বানাইছেন? জোরে বলেন না, কি বানাইছেন? বিছানা বানাইছেন। ওয়াস সামাআ বিনাআ,
তোমাদের জন্য ছাদ বানাইলাম। সুবহানাল্লাহ নাই? দুনিয়ার মানুষও ছাদ বানায়। দুনিয়ার মানুষের ছাদের মধ্যে আর আল্লাহর ছাদের মধ্যে পার্থক্য আছে না নাই? অনেক সময় দুনিয়ার মানুষ ছাদ বানায়, ছাদের মাঝখান দিয়ে অনেক সময় বৃষ্টি হলে পানি পড়লেও পড়তে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এমন একটা ছাদ আমাদের জন্য বানাইছে, এই ছাদ কোন দুনিয়ার ছাদের মতো নয়। আল্লাহ বলেন তোমরা যদি আমার সৃষ্টির দিকে তাকাও তাহলে তোমাদের চোখটা আবার তোমার দিকেই ফিরে আসবে। আল্লাহ বলেন সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তোমরা যদি আমার সৃষ্টির দিকে তাকাও, আমার আসমানের দিকে তাকাও, আমার জমিনের দিকে তাকাও, তোমরা যদি আমার সৃষ্টির দিকে তাকাও, সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, তোমাদের চোখটাই অটোমেটিক আবার তোমাদের দিকে ফিরে চলে আসবে। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা বিন্দু মাত্র ভুল ধরতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন ভুল আছে? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তাহলে আল্লাহ তাআলা জমিনকে বানাইলেন বিছানা, কার জন্য? আমাদের জন্য। আসমানকে কি বানাইলেন? ছাদ বানাইলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ বলেন আসমান থেকে আমি আল্লাহ ঝর্ণা পাঠাই। ঝর্ণা দুনিয়ার মানুষ ঝর্ণা বানায় কি বানায় না? আমার আপনার বাড়িতে ঝর্ণা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুনিয়ার মানুষ ঝর্ণা বানায় আর আমার আল্লাহ ঝর্ণা বানাইছে। আল্লাহ বলেন আমি এমন ঝর্ণা তৈরি করে রাখলাম, দুনিয়ার জমিন যখন ফেটে চৌচির হয়ে যায়, এই দুনিয়ার জমিন যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করে, রহমতের বৃষ্টি নাজিল করে এই দুনিয়ার ছিঁড়া ফাটা জমিনটার পিপাসা আমি আল্লাহ নিবারণ করে দেই। জোরে বলে আল্লাহু আকবার। পিপাসা আল্লাহ জমিনের নিবারণ করে দেয়, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার পরে কি হবে? আল্লাহ বলেন ফাআখরাজা বিহি মিনাস সামারাত রিজকান লাকুম। আল্লাহ বলেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পর সেখান থেকে মাটিতে যখন বৃষ্টি লাগে, এই মাটি থেকে আল্লাহ তাআলা আবার শস্য উৎপন্ন করেন, মানুষের জন্য রিজিক হিসেবে আল্লাহ খাবার উৎপন্ন করেন। বলেছেন কে? যারা আওয়াজ করে বলেন কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে মাটি থেকে, শুকনা মাটি, ভিজা মাটি, যাই হোক না কেন, সব কিছু থেকে শস্য উৎপাদন করেন একমাত্র ক্ষমতা কার? জোরে বলেন কার? কাদেরে কুদরতদারি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনের মধ্যে যা কিছু তৈরি করলাম, আমি আল্লাহ সব কিছু বান্দাদের উপকারের জন্য তৈরি করলাম। জোরে আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর হাবিব বলছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়াটা তোমাদের জন্য সৃজিত হয়েছে। এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন কার জন্য? একটু জোরে আওয়াজ হলো না, কার জন্য? ভাই আপনাদের ঘুম আসতেছে? ঘুম আসতেছে? খারাপ লাগতেছে? একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।
তাহলে আল্লাহর হাবিব বলেন দুনিয়াটা সৃষ্টি করা হয়েছে কার জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? আখিরাতের জন্য। কিসের জন্য বলেন? আখিরাতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে বলতেছিলাম আল্লাহর হকের কথা। এক নাম্বার আল্লাহর হক হলো আল্লাহর ইবাদত করা। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার হক কি? আল্লাহর ইবাদত। জোরে বলেন এক নাম্বার হক কি? দুই নাম্বার হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করা। বলেন তো আল্লাহর সাথে কোনো বিষয়ে শরীক করা যাবে নাকি? জোরে বলেন যাবে নাকি? এই আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা এটা মহা অন্যায়। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা এটা হলো মহা অন্যায়, এটা হলো মহা অপরাধ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ তারা চায় না তাদের সাথে কারো সাথে শিরিক করুক, এটা দুনিয়ার মানুষ চায় না। সেখানে কি আল্লাহ চাবে? আল্লাহ এত মায়া করে আমাদেরকে বানাইছে। এদিকে তাকান, আপনাদের কার কার স্ত্রী আছে? হাত তুলেন তো, হাত তুলেন। মাইন্ড করেন না, হাত তুলেন। মাশাআল্লাহ, হাত নামান। অধিকাংশ বিবাহিত। আচ্ছা, আপনারা কি চাবেন যে আপনার স্ত্রীর সাথে অন্য কোনো পরপুরুষ রাত্রি যাপন করুক? এটা আপনারা চাবেন? যারা আওয়াজ করে বলেন কেন চাবেন না? কারণ আপনি নিজেও পছন্দ করেন না যে আপনার স্ত্রীর সাথে আরেকটা অংশীদার সাব্যস্ত হোক। এটা আপনি পছন্দ করবেন? কথা বলেন করবেন? বিপরীত দিকটা বলি, যারা বিয়ে করছেন, যাদের স্ত্রী আছে, কোন স্ত্রী কি চাবে যে স্ত্রীর অধিকার, স্বামীর অধিকারটা আরেকটা স্ত্রীকে দিয়ে দিক? এটা চায়? কথা বলেন না কেন চায়? যদিও শরীয়ত বৈধ করেছে 4টা বিবাহ জায়েজ। কয়টা? জোরে বলেন কয়টা? 2 বিয়ের ওয়াজ করব? করব? আবার মার খাবো না তো যাওয়ার সময়? আসতে যখন একটু বলেই যায়। তাহলে দুনিয়ার কোন মেয়ে মানুষ চায় না যে স্বামীর ভাগ আরেকজনকে দিক, এটা চায়। কিন্তু শরীয়ত এটাকে বৈধ করেছে, তারপরেও তারা চায় না। কেন চায় না? চায় না যে স্বামীর ভাগ দেয়, মানে আমার স্বামীর সাথে অন্য কেউ অংশীদারিত্ব হোক, এটা স্ত্রীও চায় না, কোন স্বামীও চায় না। অথচ মহিলারা যারা, তারা চায় না যে তাদের স্বামী দ্বিতীয় বিবাহ করুক, এটা চায় না। কিন্তু আল্লাহ তাআলা, মজার কথা হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 4টা বিবাহের আদেশ, 4টা বিবাহের জন্য বৈধতা দিয়েছেন। জোরে বলেন কয়টা? জোরে আওয়াজ করে বলেন কয়টা? 4টা। তার মধ্যে আল্লাহ 2টা দিয়ে শুরু করছেন। কয়টা দিয়ে? আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2-2টা, 3-3টা, 4-4টা। একটার কথা তো আল্লাহ বলেনই নাই, তাহলে আপনারা একটা নিয়ে সংসার করতেছেন কেন? শুরু করছে 2টা দিয়া। হ্যাঁ, পরে আল্লাহ বলছে যদি সমতা রক্ষা না করতে পারো তাহলে একটা করো। কয়টা? একটা। তাহলে দুনিয়ার কোন স্ত্রী চায় না স্বামীর ভাগ অন্যকে দিতে। দুনিয়ার কোন স্বামী চায় না তার স্ত্রী আরেকজনের সাথে শরীক থাকুক। তাহলে দুনিয়ার মানুষ যদি না চায় তার স্ত্রীর ভাগ দিতে, যেই আল্লাহ আসমান জমিন বানাইলেন, আমাদেরকে বানাইলেন, সেই আল্লাহ কি চায় যে আমার সাথে বান্দারা অন্য কাউকে শরীক করুক? এটা কি আল্লাহ চায়? জোরে বলেন চায়? এটা আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছে শিরিকের গুনাহ আমি আল্লাহ তওবা ছাড়া মাফ করব না। তওবা না করে যদি ওই লোকটা মারা যায়, ওই লোকটার জন্য আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শিরিক করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য সব গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করেছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা আল্লাহর ওয়াদা। তওবা ছাড়া যদি মারা যায় চিরস্থায়ী জাহান্নামে যাবে। তাহলে কি শিরক করা যাবে? জোরে বলেন, শিরক করা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। কিন্তু কথা হলো, আমরা মুসলমান, আমরা এমন সময় আল্লাহর সাথে শিরিক করি আমরা নিজেরাও জানি না যে এটা শিরিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা নিজেরাও অনেক সময় জানি না যে এটা শিরিক হয়ে যাচ্ছে। বলে কিভাবে? আপনাদের এলাকায় তো নদী আছে, এই যেখানে না ফেরিঘাট নদী আছে না, তা আপনারা বুঝতে সুবিধা হবে। আপনাদের এলাকায় স্পিড বোট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্পিড বোটে যদি আপনি ঢাকা যেতে চান, আরিচা ঘাটে যাওয়ার সময় বিসমিল্লাহ বলে স্পিড বোটে উঠলেন। ওঠার পরে সেখানে কয়েকজন হিন্দু আছে, মুসলমানও আছে। এমন সময় বিশাল বেগে বাতাস, ঝড় শুরু হয়ে গেল, ঝড় হাওয়া। এই সময় মুসলমান যারা আছে এরাও বিপদ থেকে বাঁচার জন্য খালি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে এবারের মতো বাঁচায় দাও, আল্লাহ তোমার কথা দিলাম আমি যদি ওই পারে যাই আমি 5 ওয়াক্ত নামাজ ধরবো, আল্লাহ তুমি আমার বাঁচায় দাও। আছে না নাই? আছে না নাই? কথা বলে। আল্লাহকে লোক দেখানো পার্টি আছে না নাই? একটা ঘটনা মনে পড়লো। এক লোক নদীর মাঝখানে গেছে নৌকায় করে, হঠাৎ করে ঝড় উঠছে। ঝড় ওঠার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি যদি আমাকে হেফাজত করো, বাঁচায় দাও, তা আমি একটা তোমার রাস্তায় গরু মান্নত করলাম। কি মান্নত করলাম? আল্লাহ তাআলা যখন একটু কাছে নিয়ে আসছে, সুর পাল্টে গেছে, কয় আল্লাহ তুমি যদি আমাকে নিরাপদে পৌঁছায় দাও, আমি একটা ছাগল মান্নত করলাম। আবার যখন কিছু দূর আসছে, কয় আল্লাহ তুমি যদি আমাকে জায়গা মতো পৌঁছায় দাও, তাহলে একটা মুরগি মান্নত করলাম। আবার ঘাটের কাছাকাছি চলে আসছে, এমন সময় কয় আল্লাহ তুমি যদি আমাকে নিরাপদে পৌঁছায় দাও, তাহলে আমি একটা ডিম মান্নত করলাম। এবার আল্লাহ তাআলা যখন দয়া করে মায়া করে তাকে সেই সমুদ্র পার করে দিয়েছেন, পার করে দেওয়ার পরে ওই জাহেলটা বলে যে আল্লাহ আমি তোমার কাছে কত কিছু মান্নত করলাম, সমুদ্রের মধ্যে তুমি আমাকে ভয় দেখাইছো, আমি তোমাকে লোভ দেখাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরকম পার্টি আমাদের দেশে নাই, বহির্বিশ্বে ছাড়া আমাদের বাংলাদেশে নাই। কি বাংলাদেশে আছে? চিন্তা করে দেখেন মুসলমানের ইমানের পাওয়ার কি? ইমানের পাওয়ার আছে তো? আপনাদের ইমানের পাওয়ার আছে তো? বলতেছিলাম মুসলমান ভাইরা আমার, নদী পার হওয়ার সময় বিশাল বেগে ঝড় উঠছে। ঝড় হওয়ার পরে আল্লাহকে ডাকা শুরু করে দিয়েছে। নৌকার মধ্যে কিছু হিন্দু মানুষও আছে, তারাও দেখি আল্লাহ আল্লাহ শুরু করছে। এটা আমি নিজে বাস্তব ঘটনা এই আরিচা দৌলতদিয়া পার হওয়ার সময় দেখেছি, তাই বলতেছি আপনাদেরকে। মুসলমানরা আল্লাহকে ডাকে, হিন্দুরাও ডাকতেছে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে যখন সমুদ্রটা পার করে দিয়েছে, নদীটা পার করে দিয়েছে, নদী পার হওয়ার পরে এবার মুসলমানেরা আল্লাহর নামে শরীক করা শুরু করে দেয়। এবার মুসলমানরা বলে আমার লঞ্চের ড্রাইভারটা খুব ভালো ছিল, যার কারণে নৌকাটা সহজেই পার হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। হেফাজত করেছেন কে? জোরে বলেন কে? কিন্তু মুসলমান নৌকার মধ্যে আল্লাহর নাম নেয়, যখন নৌকা পার হয়ে যায় তখন বলে নৌকার নাবিকটা, লঞ্চের চালকটা খুব ভালো ছিল, যার কারণে আমরা বেঁচে গেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাই ডাক দিয়া বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দারা
যখন বিপদে পড়ে সমুদ্রের মধ্যে একনিষ্ঠভাবে আমি আল্লাহকে ডাকে, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন আল্লাহ তাদেরকে সমুদ্র পার করে দেয়, ইদাহুম ইউশরিকুন, তখন তারা আল্লাহর সাথে শিরিক করা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এই জন্য সব সময় আমরা রাস্তাঘাটে যেখানেই বের হব ভরসা করব কার উপরে? বলো না কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছেন। এক লোক আল্লাহর নামে ঘর থেকে বের হয়ে সমুদ্র সফর শুরু করেছে। সমুদ্র সফর করতে 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 সমুদ্রের মাঝখান পর্যন্ত পৌঁছায় গেছে। সমুদ্রের মাঝখানে যাওয়ার পর হঠাৎ করে ঝড় উঠছে। ঝড় ওঠার পরে আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার নামে আমি ঘর থেকে বের হলাম, বিসমিল্লাহ বলে ঘর থেকে বাহির হলাম। আল্লাহ এই প্রচন্ড ঝড়ের মধ্যে দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে না শুধু তুমি ছাড়া। বলেন তো এই সমুদ্রের ভিতর থেকে হেফাজত করার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সমুদ্র থেকে হেফাজত করার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ সমুদ্রের মধ্যে আসলাম, ঘর থেকে বের হওয়ার সময় তোমার নাম নিয়ে আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহ এই গভীর সমুদ্রের ভিতর থেকে বাঁচানোওয়ালা তুমি, তুমি ছাড়া আমাকে আর সমুদ্র থেকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহর কাছে যখন আল্লাহর বান্দা সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়া বলে, ফেরেশতা যা 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 আমার বান্দাকে হেফাজত করে নিয়ে আয়, আমার বান্দাকে হেফাজত কর। আল্লাহর ফেরেশতা ওই সমুদ্রের মাছকে আইসা ডাক দিয়া বলে, মাছ রে আল্লাহ তাআলা হুকুম করেছে, আল্লাহর বান্দা আল্লাহর নামে ঘর থেকে বের হয়েছে, আল্লাহর এই বান্দাকে সমুদ্র পার করে দেওয়ার জন্য মাছ আল্লাহ তোকে হুকুম করেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার সমুদ্র থেকে একটা মাছ উঠে গেল। মাছ উঠে যাবার পরে ওই লোকটা ভয় পেয়ে গেল। ভয়তে আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ তুমি বুঝি সমুদ্রের ভেতর থেকে ঝড়ের মধ্যে আমাকে মাছের খাবার বানাইবা? আল্লাহ আমি বুঝি আজকে মাছের খাবার হয়ে যাব। আল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন মাছের জবান খুলে দিয়েছেন। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার? মাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন। মাছ ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে এই সমুদ্র থেকে, মাছ আমাকে হুকুম করেছে এই সমুদ্রটা পার করে তোমাকে কিনারায় পৌঁছে দেওয়ার জন্য। এবার মাছ বলে, ও আল্লাহর বান্দা আমার পিঠের উপরে ওঠো, আমি মাছ নিশ্চিন্ত নিরাপত্তার ভেতর দিয়ে আমি তোমাকে গভীর সমুদ্র পার করে কিনারায় পৌঁছে দিব। মাছ এবার আল্লাহর বান্দাকে সমুদ্র পার করে মাছ কিনারায় নিয়ে পৌঁছায় দিয়েছে। মাছ যখন কিনারায় নামায় দিয়েছে, সমুদ্রের পাশে বিশাল একটা জঙ্গল দেখা যায়। আল্লাহর বান্দা সমুদ্রের কিনারায় গিয়া বলে, জঙ্গল দেখা বলে, আল্লাহ কোন জঙ্গলের মধ্যে আমি আসলাম? হঠাৎ করে ওই পাহাড় জঙ্গলের ভিতরে তাকায় দেখে বিশাল একটা বাঘ দাঁড়ায় আছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ
সমুদ্রের মাছের মাধ্যমে সমুদ্র থেকে আমাকে বাঁচাইলা, আজকে বুঝি আমাকে এই জঙ্গলের বাঘের খাবার বানাইবা। আল্লাহ, আল্লাহ হেফাজতের মালিক, তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, বান্দা তোর কোনো টেনশন নাই, তোর কোনো দুঃখ নাই, তুই যেহেতু আমার নামে ভরসা করে ঘর থেকে বের হয়েছো, তোকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? চলবে না শেষ করে দিব?